তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানতে পারবে আগের দিন কিন্তু আমি কোথাও ব্রাহ্মণ পাইনি, অবশেষে মায়ের মন্দিরে গিয়ে নিজেই পুজো করে আসি। আজকে হলো নেক্সট দিন, ব্রাহ্মণ মশাই বাড়ি এসে পুজো করছে। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে থাকো, দেখতে থাকো। আর কি হয় বলো তো, যতই আমরা নিজেরা পুজো করে আসি তবু মনে হয় কোথাও যেন একটু কমই থেকে গেল, ব্রাহ্মণ মশাই মন্ত্র পড়ে একটু পুজো করে দেবে তাহলেই হয়তো মানে হয় না, মানে ব্রাহ্মণ না পুজো করলে, নিজে পুজো করলে তবু সব কিছু গোছাবে, তবু মনে হবে যেন ঠিক হলো না। তো যাই হোক, তো আমি সেই দিনই ফোন করেছিলাম দাদাকে, তো বলল যে আমি তো নেই, শান্তিপুরে আছি। দুজন ব্রাহ্মণকে ফোন করেছিলাম, দুজনই ছিল না বাতকুল্লাতে, যার জন্য আর সেই দিন পুজো হয়ওনি। তারপর নেক্সট দিন দাদা করছে, আর আমি সব কিছু নিয়েই এসেছিলাম। তো এখানে হরিতাকি আর যেগুলো হয় আর কি, ধান দুব্য যাই হোক, ব্রাহ্মণের যে পুটলি বেঁধে যেটা গাড়ি পুজোতে আর কি লাগে সেটা বেঁধে দিচ্ছে। আর তো চলো সাথে থাকো, দেখতে থাকো। খুবই ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, যার জন্য না শেয়ার করলেও ভালো লাগে না। তো সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই একটু কমেন্টস করো, তাহলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখন বাজে 9টা, উনি 9টার সময়ই চলে এসেছেন। তা আগের দিনও বলেছিল যে আমি খুব সকালেই আসবো, তো সকালবেলা এখানে আমি ধুলাম, সমস্ত কাজকর্মগুলো করে একদম সব কিছু রেডি করেছিলাম যে 9টায় আসবে, 9টার আগে আমি সমস্ত কিছু রেডি করব, কারণ বলেছিল 9টার সময় আমি আবার 9:30টায় কোনো কাজ আছে সেখানে যাবে। আর গাড়ি পুজো করতে তোমরা তো জানো খুব বেশি তো টাইম লাগে না, খুবই অল্প টাইম লাগে। তো যাই হোক, পুজোটা আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘরেও লক্ষ্মী পুজো ব্যাপার আছে। আর এখানে আমি নারকেলটা ফাটিয়ে নিলাম, আর এটাই হলো মেন, জানো তো, নারকেল ফাটিয়ে জলটা দেওয়া। তো যেটা হলো নিজে নিজে করতে ভালো মোটেও লাগছিল না, যার জন্য এই কাজটা আমি রেখেই দিয়েছিলাম যে দাদা আসুক তারপরেই করব। আর তারপর দেখতে পাচ্ছ বৃহস্পতিবারের বাড়িতে পুজো, তবে আজকে না কলা ছিল না বলে চাল কলাটা আর দিইনি, নর্মাল মিষ্টি দিয়েই পুজো করে নিয়েছি। আর তারপর লক্ষ্মীর পাঁচালটা পরে নিচ্ছি। আর অনেক সময় আমি সন্ধেবেলাও পড়ি, তো আমি বেশিরভাগ যখন পুজো করি তখনই পড়ার চেষ্টা করি। সন্ধেবেলা আবার হয়তো মানে অন্য কাজে ব্যস্ত থাকবো, কিংবা পড়াতে বসে যাব, কিংবা বাড়িতেই থাকলাম না, কোথাও গেলাম, তখন না পাঁচালিটা হয়তো আর পড়া হয় না। তারপর দেখতে পাচ্ছ একটু প্রসাদ আশেপাশে একটু দিয়ে দিলাম। আর তারপরে করছি হলো চিকেন রান্না। চিকেন করলেই তো আমার বেবিরাও মানে একটু কষা খেতেই ভালোবাসে, তো খানিকটা কষা তুলে নিলাম আর অল্প করেই ঝোল করলাম। আর গরমের ভিতর না মাছ মাংস খেতে ইচ্ছা করে না। আর যাই হোক, একটু করছে আমের চাটনি, আর 2 রকমের পাঁপড় ভাজা আছে, আর একটু ভাত, রাত্রেবেলা করব রুটি। আর এখানে কষা চিকেন আমার জন্যও রয়েছে। আর কি হয় বলো তো, গরমের ভিতর আমি কি দিয়ে ভাত খাচ্ছি বলো তো, নারকেল, সে নারকেল ফাটিয়েছিলাম, তো সেই নারকেল দিয়ে একটু গরম গরম ভাত নারকেলের সাথে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে। তারপরে চাটনিটাও বেশ সুন্দর হয়েছিল। আর এটা হলো সন্ধেবেলা, তো ওরা মানে খেললো প্রথমে, তারপরে পড়ছে দুজনে। তারপর দেখো বুলি আন্টি এসেছিলো নাইটি দিতে, তো এখানে আমি আবার কটা নাইটি নিয়ে নিলাম, যেহেতু ভীষণ গরম পড়েছে। আর পুরনো নাইটিগুলো না খুবই পুরনো হয়ে গেছে, অত পুরনো করে আমি নাইটি পরি না, মানে একদম কালারও ফেড হয়ে গেছে, ছিঁড়েও যাচ্ছে, আর গরম মানে পুরনো পড়তে ভালো লাগছে। কিন্তু তারও তো একটা লিমিট আছে বলো, পুরনো মানে একদম পুরনো হয়ে গেলে তখন তো একদম নিজের কাছেই ভালো লাগে না। তো যাই হোক, তার জন্য কয়েকটা নাইটি নিয়ে নিয়েছি, এবার নাইটিগুলো একটু পরে দেখছি। আর এবার আমি হাতা লাগাবো না, কারণ এতটাই গরম পড়েছে যে একটু হাতা ছাড়াই নাইটি পরে তো আমি কোথাও বেরোই না, ঘরেই থাকি। আর ঘরে তো সেইভাবে তো কেউ থাকে না, ধরো ভাসুর শ্বশুর তেমন তো কেউ নেই, তো ঘরের একার মতোই থাকা হয়, যার জন্য আমি ভাবলাম ঠিক আছে স্লিভলেসই পরে নেবো। আর দেখতে পাচ্ছ তোমাদের একটু পরেও শেয়ার করছি। আর যেহেতু এসি চলছে, যার জন্য কিন্তু আমি সেই একটার উপর একটা করে 3টে পড়তে পারলাম। আর বেশ গরম চলছিল বলে এখন না দুপুরবেলাও এসি চলছে, রাতেও এসি চলছে। আর মেয়েটা দেখতে পাচ্ছ, মেয়েও আমার একটার পর একটা পড়ছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। ভালো থেকো সবাই, টাটা।